গো তুমি না গুলা ভিডিও করবা, তুমি এখন এই যে এইগুলা কি মুছামুছি শুরু করলা? কেমন রং করে ফেলছি? হ্যাঁ, তুমি না গুলা ভিডিও করবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছে। আজকে সবার সাথে আমার রুমটা শেয়ার করব। আমার রুমে অনেক কিছু নাই, একদম সাধারণ। আমি আর তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো। এই রুমের সাথে সাথে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই পাশেই থাকো। এই যে দেখো কি সুন্দর সুন্দর ওয়ালমেট। আমার আরও ওয়ালমেট কেনার শখ, মানে অনেক ঘর সাজানোর অনেক ইচ্ছা আমার। হয়তো ওই পরিস্থিতি এখনো হয় নাই সব কিছু করার মতো, তবে যতটুকু পারছি। এই সাইডটা দেখো, এগুলো কিন্তু এই আঙ্গুর, এগুলো আমি নিজের হাতে বানাইছিলাম। এই আপেল, এটা দেখাও তো, এটাও আমি নিজের হাতে বানাইছিলাম। আর এগুলো তো কিনা। এই যে সাইডে ফুল, তার মধ্যে এই যে দেখো তিহামনির আন্টি তিহামনির একটা গিফট করছে এই বাসায় এক আপু। আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে এই যে একটা জানালা, দেখাও তো, দেখা যায়? এই যে একটা জানালা, আর ওই পাশে ঘুরাও, ওই পাশে ঘুরাও, আর এই পাশে একটা জানালা। তো এটা ড্রেসিং টেবিলের জন্য এটা বন্ধ হয়ে গেছে। আর এই পাশে জানালা দিয়ে কিন্তু এখনো প্রচুর বাতাস আসতেছে। কিন্তু আমার মানে বাসা নেওয়ার আগে আমার প্ল্যান ছিল যে আমি এমন একটা বাসা নিব অন্তত শুয়ে জানি আকাশ দেখা যায়। তো যখন রাত্রে লাইট অফ করে দিই, অন্ধকার থাকে, এই পর্দাগুলো গরম তো সরাই রাখছি, তো ওদিক দিয়ে সুন্দর শুয়ে শুয়ে আকাশ দেখা যায়। এটা আমার কাছে অনেক শান্তি লাগে। তারপরে কি, এই যে দেখতেছো একটা কর্নার, মানে অল্প কিছু জিনিস আছে আমার রুমে। এটা তো পুরা খালি গাইস, মানুষের মতো দেখাইতে পারবো না আমার এটা আছে ওইটা আছে, আমার সব কিছু কম কম। এটা পুরা খালি, একটু একটু করে সাজানোর ইচ্ছা। ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। সব কিনবো, কর্নারটা সাজাবো। তার মধ্যে কি হয়েছে, একটু ক্যামেরাটা ই করো, কাছে নাও। বাসা চেঞ্জ করার জায়গায় কি পরিমাণ প্যারা। এই বাসা চেঞ্জ করতে যায়, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা এখন এইভাবে পড়ে আছে। তারপর এটা দেখাও, এইদিকে এই গ্লাসটাও বাসা চেঞ্জ করতে যায়, এটা এই গ্লাসটাও ভাঙা ফেলছে, এটাও খালি। আর এইখানে কি আগে তো থাকতো নিজের কসমেটিক, আর এখন গাইছে এই যে দেখো কি আছে, সব মেয়ের জিনিস, মেয়ের তেল, মেয়ের পাউডার, মেয়ের সব, আমার কিছুই নেই। তারপরে ড্রেসিং টেবিলের সামনে মানুষের কি থাকে, আর আমার ড্রেসিং টেবিলের সামনে ফ্লাক্স, এই তো। তারপরে এদিকে দেখো, ঘুরাও। তারপরে এদিকে আছে একটা ওয়ার্ডরোব, জিনিসগুলো পুরানো হয়ে গেছে যদিও, একটা ওয়ার্ডরোব আছে। আর সবচেয়ে মজার কথা, আপুরা যারা ভিডিওটা দেখবা, বাসা যারা আমরা মধ্যবিত্ত বড় বাসা নিতে পারি না, তাদের অবস্থাটা দেখো। আমার মানে টি টেবিল, নাস্তার টেবিল হচ্ছে ওয়ার্ডরোবের উপরে। তো এটাতে রাখাটা অনেক ভালো হয়েছে। দেখো আমি অনেক কিছু রাখতে পারছি এই জায়গায়। এই যে নামাজ পড়ার হিজাব টিজাব এখানে রাখা গেছে। তারপরে এই যে বই টুই, এগুলা সবকিছু। একটা ল্যাপটপ আছে, এই যে একটা ফুল আছে, সবকিছু। তারপরে এদিকে ঘোরাও। তারপরে এটা হচ্ছে আমার খানার রেক, হাঁড়ি পাতিল সব রুমে, বাহিরেও আছে, দেখাইতাছি। এটার মধ্যে মানে প্লেট এগুলো আমি রাখি। আর এগুলো তো ডিব্বা টাব্বা, এগুলোর কথা। একটা হাড়ি কেন আছে? ও গাইস, একটা হাঁড়ি কেন আছে, যেটা অনেক মজার, কারণ হাঁড়ি কেন এখন এই যুগে সবার রুমে থাকে না। দিক দিয়া তিহা কি করতেছে দেখো। তিহা, আম্মু আসো, আমার মেয়েটা, আমার পাখি বলো আসসালামু আলাইকুম মামারা, আসসালামু আলাইকুম আন্টিরা, তোমরা কেমন আছো? আমি তিহামনি, সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাইকো, আসো। তারপরে দেখে এটা এক রুম, একটা ঘুরান দাও তো রুমটা পুরো। এই যে দেখো আমার রুম, আমি থাকি। এই হচ্ছে আমার গরিবের নীর। ঘর নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে, তো যে যার ঘর যেমনই হোক, আমাদের কাছে আমাদের ঘরটাই শান্তি। তারপরে দেখো এই পাশে রুম, এই পাশে দেখানোর মতো গাইস কিচ্ছু নেই। জুতা রান্না, এটা ওয়াশরুম, এই দিকে এটা বাহিরে, বাহিরে রান্নার ব্যবস্থা আছে। এখানে চলে আসছে নিচে থালাবাটি দেওয়া। আসো এখন কিছু কথা শেয়ার।
তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই বাসাটা নেওয়ার আগে মানে আমাদের সময়ও খুব কম ছিল, আর আমাদের টাকাও এমন ছিল না যে ঘুরা ঘুরা বাসা খুঁজবো, অত টাকাও ছিল না। 2 দিনে এই বাসাটা পাইছি আমরা। তো তোমাদের ভাইয়া বলতেছিল যে এমন একটা বাসা, আমাদের ইনকাম অনুযায়ী বাসাটা ভালো নিতে হইব। আমি নাইট করি, অফিসে যাই, তুমি একা বাসা থাকবা, তখন এমনই পেটে। তো তোমার এমন কোনো বাসায় রাখুন যে বাসায় সেফটি আছে। তো আমি আল্লাহর কাছে বললাম, বিশ্বাস করবা কিনা, আমি মানে খানা সামনে নিয়ে চোখের পানি নিয়ে বলছি যে আল্লাহ, তুমি একটা সুন্দর সম্মানজনক বাসস্থান আমাদের জন্য ব্যবস্থা করে দিও। মানে আমি পাপি, আমার দোয়া আল্লাহর সাথে সাথে হয়তো কবুল করছে। একদিনে দেখা এই বাসাটা পছন্দ করি, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী বাসাটা, লাইনের গ্যাস আছে, তারপরে বাহিরে তো দেখাইতে পারলাম না, বাহিরে সিসি ক্যামেরা আছে, মানে অনেক সেফটি। তারপরে আবার বাসা ভাড়াটাও মানে আমাদের সামর্থ্যের মধ্যে, 5-এর মধ্যে। এরপরে আবার সব মিলাই কোনো ঝামেলা নাই। বা বাসার মধ্যে তোমার, আমি যে তালায় থাকি, তো তালায় প্রায় আরো 9টা ফ্ল্যাট আছে, 2 পাশে মিল্লা। 9টা ফ্ল্যাটের মধ্যে যারা আছে সবাই অনেক ভালো, অনেক মিশুক, আর সবাই আমরা অনেক ভালোবাসে। সব মিলাই মানে অনেক ভালো আছি। তো কেমন লাগলো আমার বাসাটা বইলো, যদিও অনেক সুন্দর কিছু নাই, তারপরেও দেখাইলাম। কারণ ঘর নিয়ে তো সবারই অনেক স্বপ্ন থাকে। আমার ঘরটা আমার মতো করে আমি সাজাইছি। হয়তো যেদিন আরো সামর্থ্য হইব, রুম হইব অনেকগুলা, তখন আরো সুন্দর সুন্দর করে সাজাইতে পারবো, সব তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর চাই সব আপুদেরও সুন্দর একটা ঘর হোক। আর সব মেয়েদেরই তো ঘর নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে, যে নিজের একটা ঘর থাকে, কিন্তু অনেক মেয়েদেরই হয় না। অনেক বছর হয়ে যায়, বিয়ের বছর, তারপরেও তাদের নিজের কোনো থাকার ব্যবস্থা থাকে না। আল্লাহ যেন তাদের মনের আশাও পূর্ণ করে দেয়। সবাই আমার জন্য দোয়া করো, আর আমার পাশে থাইকো। যেহেতু আমার কোনো বোন নাই, তো যারা যারা আমার বোন আছো, তারা সবাই আমার সাথে থাইকো। সবাই এই যে তেমন এদিক ঘুরো, এদিক ঘুরো। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো সবাই বলবা, আর আমার জন্য, আমার টিয়ামনির জন্য অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে।